Dear student, welcome to our channel MFS 1920. আমরা এসএসসি বোর্ডে ক্লাস 10 এর জিএসটি চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করছিলাম। আজকে এই চ্যাপ্টারের উপরে থার্ড ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটু দেখে নেওয়া যাক কী কী বিষয় আজকের ভিডিওতে আমাদের আলোচনায় থাকছে। ঠিক আছে, এটা হচ্ছে সাম টার্মস রিলেটেড টু জিএসটি, যেমন ডিলার বা ট্রেডার। এই ডিলার বা ট্রেডার কে বা কারা? ডিলার বা ট্রেডার কোনো একজন পার্সন, ব্যক্তি হতে পারেন, কোনো একটা কোম্পানি হতে পারেন, ঠিক আছে, হ্যাঁ, কোনো একটা প্রতিষ্ঠান হতে পারেন, যারা কি করছে মালটা কিনে এনে বা সার্ভিসটা কিনে এনে রিসেল করার জন্য তাকে সেগুলো কিনে আনছে, এবং সেই সমস্ত ডিলারগুলোর জিএসটি কালেক্ট করতে পারবেন যাদের জিএসটি রেজিস্ট্রেশন করানো আছে। এরপর আসছে ইন্ট্রা স্টেট সেলস এবং ইন্টার স্টেট সেলস। ইন্ট্রা কথাটা আমরা অনেক জায়গায় জেনে থাকবো বা শুনে থাকবো। ইন্ট্রা হচ্ছে একই জিনিসের মধ্যে হলে ইন্ট্রা ইউজ করা হয়, আর ইন্টার হচ্ছে দুটো ভিন্ন জিনিসের মধ্যে হলে ইন্টার হয়। তো ইন্ট্রা স্টেট সেলসের হলো যখন জিনিসটা একই স্টেটের ভেতরে কেনা বেচা হচ্ছে, সেটা ইন্টার স্টেট সেলস। আর ইন্টার স্টেট সেলস যখন জিনিসটা দুটো ভিন্ন স্টেটের মধ্যে কেনা বেচা হচ্ছে তখন হচ্ছে ইন্টার স্টেট সেলস। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দেখা যাক আমরা আর কি কি জানবো আজকের ভিডিওতে। সেটা হলো ইনপুট জিএসটি অ্যান্ড আউটপুট জিএসটি। ঠিক আছে, তো ইনপুট জিএসটি আউটপুট জিএসটিটা জানবো। ইনপুট জিএসটি, আউটপুট জিএসটি। একজন ডিলার যখন একটা জিনিস মার্কেট থেকে তিনি কিনে আনেন, ঠিক আছে, বা কোনো ডিস্ট্রিবিউটারের কাছ থেকে বা ম্যানুফ্যাকচারের কাছ থেকে, তাকে একটা জিএসটি দিয়ে জিনিসটা কিনতে হয়। সেই জিএসটিটাকে বলা হচ্ছে ইনপুট জিএসটি। এবং তিনি যখন কনজিউমারের কাছে জিনিসটা বিক্রি করবেন বা রিটেলের কাছে যখন জিনিসটা বিক্রি করবেন তখন তিনি আবার জিএসটি কালেক্ট করবেন। তিনি যে জিএসটি কালেক্ট করছেন সেটা হচ্ছে আউটপুট জিএসটি। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা কতগুলো টার্ম পড়াশোনা করবো, যেমন হচ্ছে সিজিএসটি, এসজিএসটি এবং ইউটিজিএসটি। এই যখন জিনিসটা বা প্রোডাক্টটা বা গুডসটা ইন্ট্রা স্টেট সেলস হবে তখন এই সিজিএসটি, এসজিএসটি, ইউটিজিএসটি এই টার্মগুলো আসবে। ঠিক আছে, তো এগুলো বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিই। ধরো একজন ডিলার বা ট্রেডার ইন ওয়েস্ট বেঙ্গল সেলস গুডস worth ₹6,000 টু এ কনজিউমার ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে এখানে ডিলার বা ট্রেডারটা ওয়েস্ট বেঙ্গলের ট্রেডার, তিনি ওয়েস্ট বেঙ্গলের কোনো কনজিউমারের কাছে জিনিসটা বিক্রি করছেন। তাহলে এখানে কি হচ্ছে, ইন্ট্রা স্টেট সেল হচ্ছে। তাহলে এখানে যে বিষয়গুলো আসবে সেটা হচ্ছে সিজিএসটি, এসজিএসটি, হ্যাঁ, এই বিষয়গুলো আসবে। তো এখানে সাপোজ জিএসটি রেট ইজ 18% অন দিস গুডস, তাহলে এই ট্রেডার কনজিউমারের কাছ থেকে এই 6,000-এর উপরে 18% যা হয় সেই টাকাটা তিনি অ্যাজ এ ট্যাক্স জিএসটি হিসেবে কালেক্ট করবেন, এবং তাকে দুটো সমান ভাগে ভাগ করবেন। তার একটা অংশ হবে সিজিএসটি বা সেন্ট্রাল জিএসটি, আর একটা অংশ হবে এসজিএসটি। সিজিএসটি মিনস হচ্ছে সেন্ট্রাল জিএসটি, এসজিএসটি মিনস হচ্ছে স্টেট জিএসটি, ইউটিজিএসটি মিনস হচ্ছে ইউনিয়ন টেরিটরি জিএসটি। তো যদি এখানে 18%কে দুটো সমান ভাগে ভাগ করা যায়, একটা 9%, একটা 9%, তাহলে 9% অফ 6,000 হবে সিজিএসটি, আর 9% অফ 6,000 হবে এসজিএসটি। সিজিএসটি যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, এসজিএসটি স্টেট গভর্নমেন্টের কাছে যাবে। আর সেম জিনিসটা যদি ইউনিয়ন টেরিটরি হতো তাহলে একটা অংশ হতো ইউটিজিএসটি। আচ্ছা, এবার আসছে ফর ইন্টার স্টেট সেলস। যখন সেলিংসটা কি হচ্ছে, ইন্টার স্টেট হচ্ছে, অর্থাৎ একটা স্টেট থেকে অন্য স্টেটে যখন সেলটা হচ্ছে তখন আইজিএসটি ব্যাপারটা আসছে। এছাড়া আইজিএসটি ব্যাপারটা আসবে, আইজিএসটি ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। যখন কোনো জিনিস ইম্পোর্ট করা হয় বা এক্সপোর্ট করা হয়, দেশের বাইরে থেকে আনা হয় বা পাঠানো হয়, তখন এই যে ট্যাক্সটা আসছে সেটা হচ্ছে আইজিএসটি ট্যাক্স। ঠিক আছে, আইজিএসটি অবশ্যই পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এই ট্যাক্সটা চলে যাবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে আইজিএসটিটা বোঝানো যেতে পারে। ঠিক আছে, যেমন ধরো a dealer or trader from West Bengal sells goods worth ₹60,000 to a dealer in Odisha. Suppose GST rate is 12% on these goods. তো
দেন দ্য সেলার উইল কালেক্ট 12% অফ 60,000 অ্যাজ আইজিএসটি। এখানে ওয়েস্ট বেঙ্গলের যে ডিলার তিনি 60,000 দিয়ে উড়িষ্যার কোনো ডিলারের কাছে প্রোডাক্টটা বিক্রি করছেন, তাহলে এখানে ইন্টারস্টেট সেল হলো। এখানে উনি যে ট্যাক্সটা কালেক্ট করবেন সেইটা হবে আইজিএসটি, এবং সেটা পুরোটা যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। আচ্ছা, এই হচ্ছে সিজিএসটি, এসজিএসটি, ইউটিজিএসটি এবং আইজিএসটি, আমরা এই টার্মগুলো জানলাম। এবার আসছে জিএসটি রেট স্ট্রাকচার। ঠিক আছে, জিএসটি রেট স্ট্রাকচারটা সম্পর্কে একটু আমরা জানি। যেমন ধরো যখন আমরা প্রোডাক্টগুলো কিনি, ঠিক আছে, মার্কেট থেকে, তখন কোন প্রোডাক্টের কেমন জিএসটি তার একটা রেট চার্ট রয়েছে। তো সাধারণত এটা 5টা স্ল্যাবে ভাগ করা হয়েছে। কিছু প্রোডাক্ট আছে যেগুলো 0% জিএসটি, কিছু আছে 5% জিএসটি, কিছু আছে 12% জিএসটি, কিছু আছে 18% জিএসটি, এবং কিছু আছে যেখানে আমাদের জিএসটি দিতে হবে 28% জিএসটি দিতে হবে। তাহলে 0% কোনগুলোর জন্য হচ্ছে, যেমন এসেনশিয়াল আইটেমস ইনক্লুডিং আনপ্যাকড ফুড এবং ফিশ, মিট, ডেইরি, ভেজিটেবলস, সল্টস, ব্রেড, রাইস, এগুলোর জন্য 0%। কমন ইউজ আইটেমসের জন্য 5%, যেমন সুগার, টি, কুকিং অয়েলস। স্ট্যান্ডার্ড রেট 12% কাদের জন্য, যেমন ক্লথ, সার্টেন ফুডস, মেডিসিনস। ম্যাক্সিমাম গুডসের ক্ষেত্রে, অধিকাংশ গুডসের ক্ষেত্রে এবং অল সার্ভিসেস, বেশিরভাগ সার্ভিসের ক্ষেত্রে আমাদের 18% জিএসটি দিতে হয়। ঠিক আছে, যেমন ইলেকট্রনিক গুডস, তারপরে হোটেল রেস্টুরেন্টেও আমরা যখন যাই তখন আমাদের কিন্তু জিএসটি দিতে হয়। এছাড়া আসছে লাক্সারি অ্যান্ড সিন বা টোবাকো আইটেমস, এছাড়া লিকার বা অ্যালকোহল, এখানে আমাদের 28% জিএসটি দিতে হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের জিএসটি রেট স্ট্রাকচার। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম জিএসটি রিলেটেড কিছু টার্মস, ঠিক আছে, এবং হচ্ছে জিএসটি রেট স্ট্রাকচার। তো তোমরা পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে। থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এই পর্যন্তই।